যাওয়ার শখ? তোর কি মরে যাওয়ার শখ নাকি যে আমার মুখে মুখে তর্ক করিস? যা বলছি চুপচাপ করবি, বেশি কথা বলে না একদম এই জায়গাতেই শেষ করে দেবো। আমাকে তুই চিনিস না। বড় ভাবি শান্তাকে দিয়ে এসব করায়, আমার ছেলেকেও পর্যন্ত মারধর করে। সেজন্য তো বলতেছি শান্তা আমাকে আজকে অফিসে না যেতে দিই এইখানে কেন দাঁড় করিয়ে দিল। আচ্ছা শোন, তোর পা টিপতে হবে না এখন, তুই এক কাজ কর, তুই একটু রসুন ছিলে সরিষার তেল দিয়ে সুন্দর করে সেটাকে গরম করে নিয়ে আসবি। আমার মাজায় না কদিন ধরে খুব ব্যথা হচ্ছে বুঝছিস, তুই সুন্দর করে মাজাটা একদম মালিশ করে দিবি এমনভাবে যেন আমি একদম জায়গাতেই ঘুমিয়ে যাই। যা নিয়ে আয়। ভাবি বলছিলাম কি, আজকে না আমার শরীরটা অনেক খারাপ, আমার শরীরটা না খারাপ লাগতেছে। আজকে আমি কোনো কিছু করতে জানতাম ভালো করে বললে কাজ হবে না। তোকে তো আবার মারের উপর না রাখলে তোর কোনো কাজই আসে না, তাই না? তোকে তো মারের উপর রেখে রেখে সব কাজ করাতে হবে। তোর শরীর খারাপ, যা 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 যা। আরে নয়ন, তুমি অফিসে যাওনি? সামনে যে বলো তুমি অফিসে চলে গেছো, তোমার গাড়িটাও বাইরে নেই। আমি অফিসে চলে গেলে কি আপনার এত সুন্দর রূপটা দেখতে পারতাম ভাবি? মানে আপনি বড় লোকের মেয়ের জন্য এইরকম ব্যবহার করবেন? তার মানে আপনি আমার বাচ্চাটার সাথে এরকম ব্যবহার করেন? আসলে না, আমি বলি, আমাকে বলতে দেন। আজকে আমি আপনাকে মায়ের মতো দেখতাম, বড় ভাবি না, মায়ের জায়গায় বসাতাম আপনাকে। আমি আপনাকে এতটাই অন্ধের মতো বিশ্বাস করছি যে নিজের স্ত্রী, নিজের সন্তানের কথা কোনোদিনও বিশ্বাস করিনি। শান্ত আমাকে অনেকদিন বলার চেষ্টা করছে, কিন্তু আমি আপনাকে এতটাই বিশ্বাস করছি, এতটাই সম্মান করছি, ওদের কথাকে আমি তোয়াক্কাও করিনি কোনোদিন। সবসময় মনে করছি যে আমার বড় ভাবি যা বলবে সেটাই সঠিক পৃথিবীর বুকে, আর কোনো কিছু সঠিক না। পৃথিবী একদিকে, শুধু আপনি একদিকে। একটা কথা বলি, আমি বলতে দেন আমাকে। বড় ভাইয়া শুধু সংসারে একলা ইনকাম করে না, ইনকাম আমিও করি। সংসার শুধু ওনার টাকা একা চলে না, আমার টাকায় সংসার চলে। আমি গরিব বাড়িতে বিয়ে করছি, আমার বউ গরিব মানুষ জন্য আপনি তাকে দিয়ে পাঠে পাবেন? শোনো, এত যদি নিজের ক্ষমতা দেখাও তাহলে বাইরে যাও আর বউকে নিয়ে আলাদা থাকো, দেখবো কত পারো। খাও তো আমাদের ঘাড়ের উপর বসে বসে, বোঝো না? সেটা তো অবশ্যই, আজকে দিনের মধ্যে, এখন এই মুহূর্তের মধ্যে এখান থেকে চলে যাব। হ্যাঁ যাও যাও। আর তবে হ্যাঁ, আজকে আমি আপনাকে একটা কথা বলে যাই, কোনো না কোনো একদিন এই যে অহংকার করছেন, এই অহংকারের পতন একদিন আপনার হবেই হবে। আর যেই দিন